দেখেন এখন মনে হচ্ছে ভারতের একটু হুঁশ হয়েছে যে কেন বাংলাদেশ তার শাসন ব্যবস্থার পরিবর্তন হলো, কেন নেপালের হলো, কেন শ্রীলঙ্কার হলো। এখন ভারতের নীতি নির্ধারকরা রিয়েলাইজ করা শুরু করেছে। কেন করছে জানেন? যেহেতু ভারতের হাত থেকে যেই দেশ, অন্তত 3টা দেশের কথা উল্লেখ করলেন তিনি, অজিত দোভাল, যে অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন। শ্রীলঙ্কায় বামপন্থীদের হাতে, তো তারা হচ্ছে চীনমুখী সম্ভবত সেই লাইনে। নেপালেরও সরকার পরিবর্তন, মানে কি হবে কেউ জানে না। আর বাংলাদেশ 15 বছর একদম গ্রিপের মধ্যে করে রাখছে। এর কারণ হচ্ছে অদক্ষ শাসন। দেখেন কি বলতেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলছেন, গত 3.5 বছরে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল অদক্ষ এবং দুর্বল শাসন। গতকাল শুক্রবার ভারতে পালিত জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল স্মারক অনুষ্ঠানে স্মারক বক্তৃতায় তিনি এই কথা বলছেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, জাতি গঠন প্রক্রিয়া এবং দেশকে সুরক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলছেন যে প্রতিবেশী দেশগুলোতে কেন এই ঘটনা ঘটে গেছে, বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান এবং পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল এবং অদক্ষ শাসনের উদাহরণ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের আহ্বান জানানোর পরপরই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে দোভাল এমন মন্তব্য করেন। বর্তমানে নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলছেন, দোভাল আভ্যন্তরীণ এবং অদক্ষ শাসনের কারণে সাম্রাজ্যগুলোর উত্থান এবং পতনের উদাহরণ টেনে বলছেন, আমি বিশ্বাস করি একটি জাতি গঠন প্রক্রিয়া, সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে এবং তার লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি? অদক্ষ শাসনের উৎসটা কি? অদক্ষ শাসন হচ্ছে এক ধরনের ফ্যাসিবাদ, এক ধরনের স্বৈরতন্ত্র। সেইটা চাপানোর ফলেই তো আজকে এই পরিস্থিতি। আমার কথা হলো, অন্তত নেপাল, শ্রীলঙ্কার কথা বাদ দিই, পুরো শেখ হাসিনার নির্ভরতা ছিল ভারতীয় শাসক গোষ্ঠীর উপর। তো তখন অজিত দোভাল কোথায় ছিলেন? অজিত দোভালরা বলেননি কেন যে বাংলাদেশে গণতন্ত্র দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার? তারা এই যে জামাত বিএনপিকে একঘরে করতে যেয়ে পুরো যে গণতন্ত্র তছনছ করে দিচ্ছে এবং তার বদলে ফ্যাসিবাদের অপশাসন ঘটছে, কিন্তু আবার অন্যান্য নানা শক্তির উত্থান ঘটছে, যেটাকে অগণতান্ত্রিক শক্তি হিসেবে তারা মনে করছে। কিন্তু এই পুরো এই যে লাইনচ্যুত হয়ে গেল বাংলাদেশ, গণতন্ত্রের লাইন থেকে যে অন্যদিকে চলে গেল, ওই সময় কি ভারত বিন্দু মাত্র কোনো ভূমিকা রাখছে? রাখেনি। কারণ ভারত চাইছে যে বাংলাদেশ যাতে তাদের সেবা দাস, দলদাস বা কি বলবো, এক ধরনের নতজানু হয়ে তাদেরই সবসময় পারপাস সার্ভ করে। যার কারণে আজকে এই বিপুল সংখ্যক মানুষ ক্ষুব্ধ ছিল, সেই মানুষ গণ-অভ্যুত্থান ঘটছে। এইটা আজকে অনুভব করছেন অজিত দোভাল। কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এমনকি বিতর্কিত 2024 নির্বাচনের আগে পশ্চিমারা যখন ভালো নির্বাচনের যখন দৌড়ঝাঁপ করছিল, পিটার ডিহাস, ডোনাল্ড লু, এ কথা মনে আছে? তখন ভারত নিশ্চুপ হয়ে বসে আছে, মুখে কলুপ দিয়ে এঁটেছিল, কোনো কথা বলেনি। এখন তারা বিশ্লেষণ করতেছে। দুঃখজনক যে ভারতের বিন্দুমাত্র যদি তারা একটা সাপোর্ট দিত যে না, গণতন্ত্র উত্তরণ হওয়া দরকার, তাহলে আজকে তো এই ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত হতো না, এইরকম রক্তক্ষয় হতো না। তো এই দায় ভারতকেও নিতে হবে।